জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীটা আপনাদের পড়ানো হয়েছিল হরফে মাদ্দা। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তাই না? তো তিনটে মাদ্দার মধ্যে আলিফ মাদ্দা হয়ে গিয়েছে। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার সাথে ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। তিনটি মাদ্দা ছিল: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা হয়ে গিয়েছে, দুটো মাদ্দা বাকি আছে, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো দুটো মাদ্দার মধ্যে প্রথমে পড়ে নেবো ইয়া মাদ্দা। সবক নাম্বার সাথে প্রথমে পড়ে নেবো ইয়া মাদ্দা। এই সবক নাম্বার সাতের মধ্যে অ মাদ্দাও আছে, ওটা এরপরে আসছে। দেখেন, প্রথমে বুঝে নেন ইয়া মাদ্দা কাকে বলে। এখানে দেখেন ইয়া সাকিন আছে। ইয়ার উপর আছে সাকিন, তার ডান দিকের অক্ষরে জের। ঠিক আছে? ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দাও বলে। ইয়া মাদ্দা হকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন ইয়া আছে, তার উপর আছে সাকিন, এটাকে বলা হবে ইয়া সাকিন। তার ডান ডান দিকের অক্ষরে জের, এটাকে বলা হবে ইয়া মাদ্দা। দেখেন ইয়া আছে, তার উপরে সাকিন, এটাকে বলা হয় ইয়া সাকিন। তার ডান দিকের অক্ষরে দেখেন জের, এটাকে বলা হবে ইয়া মাদ্দা। এরকম তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিন, ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে দাল, যে কোনো অক্ষর হোক, তার নিচে জের, এটাকে বলা হবে ইয়া মাদ্দা। এটাকে বলা হবে ইয়া মাদ্দা। ঠিক আছে? ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের, এটাকে বলা হবে ইয়া মাদ্দা। বিষয়টা বুঝতে পারলেন? পড়া কেমন হবে দেখেন। হামজা ইয়াজের ই। দেখ না, হামজার টান ছিল না, ওই জন্য হামজা জলদি বলতে হবে হামজা। ইয়া একালিপ টান, ইয়া একালিপ টান দিতে হবে, তারপরে মাদ্দার টানটা দিতে হবে। ঠিক আছে? হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি। এইভাবে সবকটা কমপ্লিট করতে হবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখন মিউট খুলবেন। আবুল কাসেম শেখ ভাই, মিউট খুলবেন। আবুল কাসেম শেখ, আবুল কাসেম শেখ ভাই মিউট করেন। জি হুজুর। যে এখান থেকে পড়েন হামজা ইয়াজের ই, বা হাম- ইয়াজের, হাম- হ্যাঁ, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের সি, তা একালিপ ইয়াজের সি, একালিপ টান দিয়ে পড়তে হবে। তা ইয়াজের তি, তা ইয়াজের সি, তা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, হ ইয়াজের সি, দাল ইয়াজের দি, বাস। দাল এখানে এই এই পর্যন্ত এক লাইন থাক আপনাকে। তাহলে অক্ষরে যে টান সে টানটা রাখতে হবে। যেমন দাল তিন আলিফ টান না, ওই জন্য দাল বলার সময় তিন আলিফ টান দিয়ে বলতে হবে দালকে। ইয়া একালিফ টান, তাই ইয়া বলার সময় একালিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে ইয়া মাদ্দা হচ্ছে, তার জন্য একালিফ টান দিতে হবে। যেমন দাল ইয়াজের দি, জি। ঠিক আছে, সকলে ওটা খেয়াল রাখবেন। মিউট করে নেন ভাইজান। তাহলে দ্বিতীয় লাইনটি পড়বেন। জাহাঙ্গীর ভাই মিউট করে নেন, জাহাঙ্গীর ভাই। জাল ইয়াজের জি, জালিয়াজের জি, অয়াজের রি, জায়াজের জি, সিনিয়াজের সি, সিনিয়াজের সি, সদিয়াজের সি,
ইয়াজের ই, ত ইয়াজের তি। বাস এই পর্যন্ত। ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আকবর আনসারি ভাই মিউট করলেন, লিনোভো আকসার আকবর, আলী আকবর লিনোভো ভাই কি কি নাম ভুলে গেলাম। আকবর জি ভাই। জি, জি, আলী আনসারি। আলী আনসারি জি। ঠিক আছে, জি। আপনি তৃতীয় লাইনটি পড়েন। জত ইয়াজের জি, হামজা ইয়াজের ই, এটা আইন আছে। আহ, হ্যাঁ সরি সরি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, কফ ইয়াজের ফা, ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। জি, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা সকলে এই পড়াটি এরকম মাস করে নেবেন যেমন পড়ানো হয়েছে। খেয়াল রাখবেন যে অক্ষর যে অলিফ টান আছে সেই অক্ষরটি বলার সময় সেই টানটা রাখতে হবে। আর প্লাস ইয়া মাদ্দা হওয়ার কারণে যে এক আলিফ টান আছে সেই টানটা রাখতে হবে। ঠিক আছে, যেমন সিন তিন আলিফ টান আছে, তো বলার সময় সিন, ইয়া এক আলিফ টান আছে, ইয়া জের, এবার যে টানটা হবে মাদ্দার টান, সিন, ইয়া জের, সি। ওইভাবে অক্ষরের টানও রাখবেন আর মাদ্দার টান এক আলিফ সেটাও রাখবেন। ঠিক আছে। আচ্ছা, মমতাজ আলী ভাই মিউট করে, মমতাজ আলী মন্ডল এটি পড়েন। মমতাজ ভাই, মমতাজ আলী মন্ডল ভাই মিউট করলেন। ঠিক আছে, মাইনুল হক ভাই মিউট করলেন, মাইনুল হক। জি, আপনি পড়েন এখান থেকে। নুন হুম। ইয়াজের নি, ওয়া ইয়াজের ই, হা ইয়াজের হি, হামজা ইয়াজের হি, ওয়া ইয়াজের ই। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। তাহলে সবগুলো এইভাবে মাস করে নেবেন। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে আপনারা চিনে নিলেন, পড়ে নিলেন। এখন ইয়ালিনের অনুশীলন কেমন হবে, ইয়ালিনের উদাহরণ কেমন হবে এখান থেকে আপনারা পড়ে নেবেন। প্রথমটি আমি করিয়ে দিচ্ছি, পরেরগুলো আপনাদের দিয়ে করাবো। কিতাবি, কাফ জের কি, তা, আলিফ জাবার তা, কিতা, বা, ইয়া জের বি, কিতাবি। হয়ে গেল ইজরা। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার সকলে মুখস্থ করে, এখানে দাঁড়িয়ে ইজরাটি মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দাও হবে, ইয়া মাদ্দাওকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই বিষয়টা এখানে বুঝে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। আচ্ছা, এটি পড়বেন। সিরাজুল হক ভাই মিউট করেন, সিরাজুল হক। জি জি সিরাজুল, বলুন। জি এটি পড়েন। ফা জবর ফা, ফা ইয়া জের ইয়া ফি, ফা ইয়াজের ফি, হা জের হি, ফা হা, আর দিকে পেশ আছে, হা পেশ, হা জের হি, হাজের হি, ফি হি। ফি ইলিহি, হ্যাঁ, এটা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হাইয়ের নিচে জের আছে, এই যেটা আর করে দেন। হায়ের নিচে জের জের আছে, উম, জেরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ, পড়তে জেরটি হয়, টান দেন। হারাকাত হারাকাত করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন হু, ফিহি। হি, হি। ঠিক আছে ভাই, মিউট করে নেন। যেমন পড়ালাম এইভাবে সব পড়াগুলো কমপ্লিট করবেন। আচ্ছা, মেহবুব আলম ভাই মিউট করে, মেহবুব আলম, মেহবুব আলম। জি হুজুর। জি, আপনি এটা পড়বেন। আলিফ জবর আ, রে জের রে, আরে নুন ইয়া জের নি, আরে নি, হ্যাঁ, যেটা রে বলছেন এটা রে পড়বেন না, এটা র পড়বেন, র। র যে রি, তাহলে কি হলো? র র- জের আরি নি। আরি নি, হামজা জবর আ, র জের রি, আরি। নুন ইয়া জের নি, আরিনি। ইজরা করেন। নুন ইয়া জের- আলিফ জবর আ, রে জের রি, রে না, র বলেন। র জের রি, হুম, আরি। এই ডান দিকে আলিফ আছে, এটিকে মার্দা বলি। না, ভুল হচ্ছে ভাইজান, আলিফের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। আলিফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত ইজরা করেন, হারাকাত ইজরা হয়নি। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি হয়েছে, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলেন। হারাকাত আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিবা নিষেধ। হুম, এই রের নিচে উম, ঘর নিচে ই আছে, ঘর নিচে ই আছে, এটিকে হারাকাত sorry, মার্দা বলে। রন নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এটা দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে, ইয়ার ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন। ইয়াও মার্দাকে একালিপ একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, পুরোটা বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে,
ইয়া সাকিনের যে ডান দিকে জের এসেছে ইয়া মাদ্দা হবে, এটাকে ইয়াও মার্দাও হবে। ইয়া মাদ্দাকে ইয়াও মার্দাকে এক এক আলিফ পরিমাণ, এক আলিফ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন যেমন আরিনি। ইয়া হারিনি। হ্যাঁ, ঠিক আছে, মিউট করে না ভাই। আচ্ছা, নূর হোসেন ভাই মিউট করেন, নূর হোসেন ভাই। নূর হোসেন ভাই মিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটি পড়েন শেষেরটি। আইনজেরি বা লিখদর বা ইবা দালিয়াজের দি ইবাদি। হিজরা করেন। আইনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো আলিফের ডান দিকে জবর আছে, এটিকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। ইয়া সেকেন্ড ডান ডান দিকে জের আছে, এটাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন বলে একবার রিডিং পড়েন। ইবা ইবাদি। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাইজান। এইভাবে সকলে সব পড়াগুলো কমপ্লিট করবেন। যেমন ইবাদি, তাহলে এখানে যেটা বোঝানো যেমন হয়েছে, ইবাদি। জি, এখানে তাহলে ইয়া মাদ্দার পড়া হয়েছে। তো খাস করে ইয়া মাদ্দাটা বুঝতে হবে। ইয়া সাকিন, তার ডান দিকে জের, এটাকে ইয়া মাদ্দাহ বলা হবে। ইয়া মাদ্দাহকে একালি হুম, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। ইয়া হুম, সাকিন, তার ডান দিকের অক্ষরে জের, এটাকে ইয়া মাদ্দাহ বলা হবে। ইয়া মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সকলেই দেখেন, ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের, এটাকে ইয়া মাদ্দাহ বলা হবে। ইয়া মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই দেখেন, ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের, এটাকে ইয়া মাদ্দাহ বলা হবে। ইয়া মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি, ফিহি, আরিনি, ইবাদি। ঠিক আছে, হুম। এইভাবে পড়াগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, তাহলে ইয়া মাদ্দার পড়া এই পর্যন্ত। এখান থেকে দেন অ মাদ্দার পড়া হবে। ঠিক আছে, তাহলে আপনারা হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা আগামী ডেটে হয়ে গিয়েছে। ইয়া মাদ্দাও ইয়া মাদ্দাও শেষ হলো এখনই। তাহলে এখন দেখেন ওয়াও মাদ্দা কাকে বলে। ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা এখানে দেখেন মার্ক করে দিয়েছে। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন আছে, তার ডান দিকে আছে পেশ, এটাকে বলা হবে ওয়াও মাদ্দা। তাহলে ওয়াও মাদ্দা কাকে বলে? দেখেন ওয়াও আছে, তার উপরে আছে সাকিন, এটাকে বলা হবে ওয়াও সাকিন। তার ডান দিকের অক্ষরে জাবার দিলে, পেশ দিলে হয়ে যাবে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা। হুম, ওয়াও সাকিন আছে, তার ডান দিকের অক্ষরে আছে পেশ, এটাকে বলা হবে ওয়াও মাদ্দা। ঠিক আছে, এখান থেকেও দেখে নেন, ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরে পেশ। ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরে পেশ। ঠিক আছে, এখান থেকেও চিনে নিতে পারবেন। ওয়াও সাকিন, তার ডান দিকে করে পেশ থাকলে এটাকে ওয়াও মাদ্দাহ বলবেন। আর ওয়াও মাদ্দাহকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেমন ইজরা করবেন? ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দাহ হবে। ওয়াও মাদ্দাহকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, দেখেন কেমন পড়া হয়। হামজা ও পেশ উ,
বা, ওয়াও পেশ বু, তা, ওয়াও পেশ তু। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, ফাজিবুল শেখ ভাই মিউট করে না, ফাজিবুল শেখ। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। হামজা অও পেশ কু বা অও পেশ কু এক আলিফ করে তা টান দেন। অও তা অও পেশ কু সা অও পেশ কু সিন অও পেশ কু হা অও পেশ কু অ অও পেশ কু দাল অও পেশ কু বাস, জাল অও পেশ ঠিক আছে, পড়েন পড়েন, আর কেউ নেই সেরকম, পড়েন। জাল অও পেশ কু গ অও পেশ কু জ অও পেশ জু সিন অও পেশ কু সিন অও পেশ কু صاد أو بسو صاد أو بسو طا أو بسو বাস এই পর্যন্ত ظا থাক, ফাজিবুল এই পর্যন্ত থাক, ঠিক আছে। আচ্ছা, মমতাজ আলী ভাই মিউট করলেন, মমতাজ আলী মন্ডল, মমতাজ আলী মন্ডল ভাই মিউট করলেন। জি, এখান থেকে পড়েন। নাম বড় করে নিচ্ছে জ ও পেশ জু, জ অল্পেস জু আইন অল্পেস উ গইন অল্পেস গু ফা অল্পেস ফু কপ কপ না রে, কপ অল্পেস কু কাপ অল্পেস কু লাম অল্পেস লু মিম অল্পেস মু মু এখানে পড়েন। নু nun অল্পেস নু ওয়াও ওয়াও পেশ, ওয়াও অল্পেস উ হা হা হাও হা অল্পেস হু তারপরে হামজা হামজা অল্পেস হু ইয়া অল্পেস ইয়া ইয়া অল্পেস উ হামজা ও পেশ উ, ইয়া ও পেশ ইউ। অল্পেস ইউ জি, হামজা অল্পেস উ উ, আর ইয়া অল্পেস উ ইউ, ইউ ইউ। মমতাজ ভাই, জি হুজুর। বাচ্চাদের কাছে ধার নিচ্ছেন না তো? না না, আমার ছেলে পড়ছিল, আমি পাশে বসছিলাম, ও হচ্ছে এই কথা বলছে কি। ও আচ্ছা, ঠিক আছে, পড়া দেওয়ার আমার সময় না, ছেলে- নতুন পড়া দেওয়া হচ্ছে, জিজ্ঞাসা করে নেন, ঠিক আছে, পড়া পিছনে পড়া জিজ্ঞাসা করবেন না। না যে আমি খুব চাপের মধ্যে আছি তো, আমি খালি যেতে পারছি না নাইলে। ও আচ্ছা, ঠিক আমি আছে। আর সব খবরগুলো দেখছি আমি, ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, মিউট করে নেন। জি। আচ্ছা, আমজাদ, আমজাদ খান ভাই মিউট করেন।
আচ্ছা, প্রথমটা আমি পড়ে নিচ্ছি, পরেরটা আপনাদের দিয়ে পড়াবো। নূরু, নুন, পেশ নু, র পেশ রু, নূরু, ইজরা করতে হবে। দেখেন সাকিন আছে, তার ডান দিকের অক্ষরে পেশ। সাকিনের ডান দিকে পেশ এসেছে, মাদ্দা হবে। মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সাকিনের ডান দিকে পেশ এসেছে, মাদ্দাও হবে। মাদ্দাহকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আছে রয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু, যেমন নূরু। তাহলে আপনারা এইভাবে সবগুলো করবেন। আবার ইজরাটি মুখস্থ করে নেন। সাকিনের ডান দিকে পেশ এসেছে, মাদ্দাও হবে। মাদ্দাহকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নূরু। আচ্ছা, দ্বিতীয়টি পড়বেন। রুহুল উদ্দিন ভাই, মিউট করে রুহুল উদ্দিন। জি স্যার বলুন। জি, এটি পড়েন। কফ, আলিফ জাবার ক, লাম ক- পেশ লু, লাম পেশ লু, কলু, পড়েন। কপ আলিফ জবর ক, লাম অ পেশ লু, কুলু, কলু। কলু। হ্যাঁ, টান কপ দিয়ে আলিফ পড়। জবর ক, হুম। লাম লাম অ পেশ পেশ লু, লু। লু। হ্যাঁ, ইজরা করেন। আলিফের ডান দিকে, ইজরা তো জানেন এটি। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি হলো হারাকাত। হারাকাতের আলিফ মাদ্দা, একে পরকে আলিফ মাদ্দা বলে। ও সরি, জি। এ থেকে এক আলিফ মাদ্দা বলে, এক আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরেরটি সাকিনের ডান দিকে তারপর ওয়াও শপিং এর ডান দিকে পেশ পেশ এসেছে। এসছে, হুম। মাদ্দা হবে। এটিকে অমাধ্যা হবে, এটিকে মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হবে। একাধিক টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন কুলু, কুলু নেহি, কলু। যেমন কলু। ঠিক আছে। ঠিক আছে, রুহুল উদ্দিন ভাই মিউট করে নেন। উঠবে আমি শুনতে পাচ্ছি না কিছু। মিউট করে নেন, মিউট করে নেন। ঠিক আছে, আমজাদ ভাই মিউট মিউট করে করেন। দিয়েছি, আমি শুনতে পাচ্ছি না তো। আচ্ছা আচ্ছা, আওয়াজই আসে না আমার কাছে, ঠিক আছে, তাহলে চুপচাপ বসে যান। আচ্ছা, আমজাদ ওই জন্য খান ভাই মিউট mute করেন। করে রাখি। আচ্ছা, আমজাদ খান বলে এখন আসতে পারছে না। আনার হুসাইন ভাই মিউট করুন, আনার হুসাইন। আনার হুসাইন ভাই মিউট করলেন। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখান থেকে পড়েন। ইয়া ও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি। হ্যাঁ, ইজরা করেন। আহ, ও ও ও, সাকিন, হুম, সঠিক হচ্ছে, বলেন। ও সাকিনের ডাইনে পেশ আছে, হুম। মাদ্দা পেশটি হবে। ও মাদ্দা হবে। মাদ্দাকে ওর ও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটি করেন ইজরা। ইয়া সাকিনের
ইয়া সাকিনের ডানে জের আছে, ইয়াকে এক আলিফ টান দিয়ে ইয়া পড়তে হয়। মাদ্দা হবে। ইয়া মাদ্দা হবে, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইউহি। টান দেন, টান দিতে বললেন আপনি, আপনি টান দিচ্ছেন না। যেমন ইউহি। টান দিয়ে পড়বেন তো, আপনি যেমন বললেন। হ্যাঁ, আপনি বলছেন ইয়া মাদা টান দিতে ইউহি। হবে। হ্যাঁ, তা আপনি ইয়া মাদা টান দিতে যেমন বলেন। ইউহি। হ্যাঁ, তাহলে অ মাদারও টান দিতে হবে, ইয়া মাদারও টান দিতে হবে। যেমন ইউহি। যেমন যেমন ইউহি। জি, আপনি বললেন দুটো মাথাকে টান দিতে হবে, তাই দুটো টান দিতে, টান দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আম, আবুল কাসেম ভাই মিউট করেন, আবুল কাসেম। জি জি। যে আপনি শেষেরটি পড়েন। দাল আলিফ জবর দা, হজের খি দা খি, র পেশ রু দাখিরু, নুন জবর না, নুন জবর না দাখিরু না। ইজরা করেন। আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। না, আলিফের ডান দিকে না, জবর আলিফের আছে। আলিফের একে ডান দিকে জাবার আছে, জাবারটি হলো একে আলিফ মাদ দেওয়া বলে। একে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া পড়তে হয়। হুম, খর নিচে জের আছে, হুম। জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও, ওয়াওয়ের ডান দিকে পেশ আছে, অ সাকিনের, হলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি হলো ওয়াও। অ সাকিনের ডান দিকে পেশ আছে, অ মাদ্দা পেশ হবে। আছে, ওয়াও মাদ্দা হবে। এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া পড়তে হবে। অ মাদ্দা হয় কি একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন, নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন দাখিরুন, দাখিরুনা, দাখিরুনা। জি, তাহলে এটা আলিফ মাদ্দা, এটা টান দিতে হবে। আর এটা অ মাদ্দা, এটা টান হুম, দিতে হবে। বাকি যা আছে হারাকাত টান দিতে দেওয়া হবে। যাবে না। যেমন হুম, দাখিরুনা, না, খি হারাকাত টান দেওয়া যাবে না, নাও হারাকাত হুম, টান দেওয়া যাবে না। এই দুটো আছে মাদ্দা, হুম, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, দুটো মাদ্দাকে টান দিতে হবে। এক যেমন এক দা, আলিফ পরিমাণ টান দিতে হবে। হ্যাঁ, দুটো মাদ্দাকে একালি করে টান দিতে হবে। যেমন দাখিরুনা। দাখিরুনা। হুম, ঠিক আছে। জি, জি। ঠিক আছে, মিউট করে নেন কাসিম ভাই। তাহলে আপনারা ইজরা মুখস্থ করে নিলেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তাহলে সবক নাম্বার 7 পড়া হলো, তাই তো? ঠিক আছে, সবক নাম্বার 7 ওখান থেকে নিয়ে আর এই প্রশ্নমালা পর্যন্ত, তারপর 8 নম্বর সবক শুরু হবে। তাহলে সবক নাম্বার 8-এ দুটো প্রশ্ন দেয়া থাকবে। এই দুটো প্রশ্নের উত্তর আপনাদেরকে জেনে আসতে হবে, মুখস্থ করে আসতে হবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, প্রথম প্রশ্ন, ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। ইয়া মাদ্দা কাকে বলে? তখন কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। যেমন পড়ালাম, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। ঠিক আছে। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। ঠিক আছে। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিন তার ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে ওয়াও মাদ্দা। ঠিক আছে। তাহলে দুটো মাদ্দা চিনতে পারলেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে হবে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে হবে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এতক্ষণে এটাই বোঝানো হয়েছে, আপনারা সকলেই
বুঝেছেন, আপনারা নিজেরাই পড়েছেন, এটি আপনারা আবার মশ করে আসবেন। দ্বিতীয় প্রশ্ন দেখেন, এই শব্দটির বানান ও ইজরা করতে হবে। ঠিক আছে, এই যে শব্দটি আছে, শব্দটির বানান ও ইজরা। হারুনু, হা, আলিফ জাবার হা, র, ওয়াও পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু। বানান হয়ে গেল, ইজরা করতে হবে। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হারুনু, দেখেছেন নু একদম টান দিচ্ছে না। আলিফ মাদ্দা আছে তাই শুরুটা টান দিচ্ছি, ওয়াও মাদ্দা আছে তাই বিস্তানে টান দিচ্ছি, শেষে হারাকাত আছে তাই জলদি ছেড়ে দিচ্ছি। যেমন হারুনু। ঠিক আছে, দুটো প্রশ্ন উত্তর আপনারা সঠিকভাবে করে আসবেন। আচ্ছা, আলী আনসার ভাই হাত তুলেছেন, মিউট করলেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। জি হুজুর, জিজ্ঞাসা করছিলাম আমি কি ওপরে আলিফ দেখলাম, তো আলিফটাকে আপনার হামজা পড়তে হবে, তো কখন ওটা পড়তে হবে সেটা আমি একটু বুঝতে অসুবিধা মনে করছি। আচ্ছা, আলিফ। না, কালকে আমি ক্লাসটা করিনি, কালকে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, ওটা অনেক আগে, অনেক আগের প্রশ্ন ছিল এটা। এই আলিফ হ্যাঁ মানে আছে, ওই আগের প্রশ্ন ছিল, ওই আপনার দেখেন। আজকে পড়লাম ওটা হামজা মানে পড়তে হলো, তো ওই জন্য মানে আলিফ যাবার ভেবেছি ওটা আমি। আচ্ছা, এটা আলিফ আছে। হ্যাঁ। আলিফ সর্বদা খালি থাকে। ঠিক আছে, জি। আলিফের উপরে যখন জাবার এসে যাবে, জের এসে যাবে, পেশ এসে যাবে, তখন আলিফকে হামজা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে, আলিফ বাস। যখন মানে শুধু আলিফ খালি থাকবে তখন হ্যাঁ, ওটা আলিফ পড়তে হবে, তখন আলিফ আর যার থাকবে। জেবে পেশ আসলে তখন ওটা হামজা পড়তে হবে। হ্যাঁ, আলিফের উপরে জি। যখন জাবার, জের, পেশ। পেশ বা সুকুন এসে যাবে, তখন আলিফকে হামজা বলতে হবে। জি জি জি। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, এর সময় হয়ে এসছে। ওই লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়া শুনে নেওয়া হবে ইনশাল্লাহ।